আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টে আমরা আজকের এই ভিডিওতে দেখব। তোমাদের পরীক্ষার মধ্যে প্রমাণ থাকবে হচ্ছে ১০০ নম্বরের পরীক্ষা। সময় হচ্ছে তোমাদের ৩ ঘন্টা থাকবে। প্রথমে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে হচ্ছে ৩০ টি। প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হবে। কি, কি প্রশ্ন থাকতে পারে আমরা দেখে নেই। এটি তোমাদের নমুনা প্রশ্ন। উদ্দীপকে বর্ণিত যুদ্ধে বিজয় দিবস বলা হয় ১৯৫২ সালের যে ২২শে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে কে শহীদ হয়েছিলেন? নাখামু কাদের প্রিয় খাদ্য? কোন ঋতুতে নবান্ন উৎসব পালিত হয়? প্রকৃতপক্ষে কাদের মাধ্যমে শিশু শিক্ষা জগতে প্রবেশ করে? এটি হবে যে পিতামাতা। আর তারপর হচ্ছে শিশুকে আত্মসচেতন ও ব্যক্তিত্ববান হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। কুটির শিল্পের অন্যতম উদাহরণ হলো মাটির জিনিস তৈরি করে যারা তাদেরকে কি বলা হয়? তারপর হচ্ছে আত্মসংযমী নাগরিক গুরুত্ব দেয়। বাল্যবিবাহ রোধে কাদের সবচেয়ে বেশি সচেতন হতে হবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট কে ছিলেন? জাতিসংঘের পতাকায় কোন পাতার ঝড় রয়েছে? কোরিয়ায় প্রচুর বৃষ্টিপাত হয়। ভারতের শতকরা কত ভাগ লোক গ্রামে বাস করে? তারপর আমরা দেখে নেব যে তোমাদের সপ্তম শ্রেণীর সংক্ষিপ্ত এবং সৃজনশীল প্রশ্নগুলো। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে ১৫টি। এখান থেকে তোমাদের যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখান থেকে তোমাদের বেশ কমন উপযোগী পরীক্ষার মধ্যে আসতে পারে যে পাকিস্তান রাষ্ট্রটি কিভাবে গঠিত হয়? বাঙালিরা কেন মুক্তি সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠা করে? বাংলাদেশের সংস্কৃতি কেমন? সংক্ষেপে লেখ। বৈশাখী সম্পর্কে সংক্ষেপে লেখ। এক পরিবার সম্পর্কে সংক্ষেপে লেখ। শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম কে? সংক্ষেপে লেখ। জাতীয় অর্থনীতিকে কেন সবল ও গতিশীল করে তুলতে হবে? নাগরিকদের কেন সুনাগরিক হতে হবে? বাংলাদেশের জলবায়ু কেমন? একটি দেশের উন্নত প্রধান শক্তি কি? সংক্ষেপে লেখ। জনসংখ্যা হ্রদবৃদ্ধির যে মুখ্য কারণ কি? সংক্ষেপে লেখ। যৌতুক প্রথা কবে সৃষ্টি হয়েছিল? প্রবীণদের নৃশংসতার যে কারণ লেখ। ভারতের ভৌগোলিক অবস্থান লেখ। আন্তর্জাতিক সহযোগিতা বলতে কি বুঝো? তারপর আমরা দেখে নেব তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো। কতজনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা, রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য দায়ের করা হয়? ৬ দফাকে বাংলাদেশের যে বাংলার মানুষের মুক্তির দলিল বলা হয় কেন? প্রচণ্ড গতিসম্পন্ন ঘূর্ণিঝড়কে কি বলে? কালবৈশাখী কি? বুঝিয়ে লেখ। কোন গবেষণা যে কোন ধারণা থেকে ভূত থাকার ব্যাপারে বিশ্বাস সৃষ্টি হয়েছে? তারপর হচ্ছে বাংলাদেশের আয়তন কত? জনসংখ্যা কিভাবে জনসম্পদে পরিণত হতে পারে? মালয়েশিয়ার রাজধানীর নাম কি? বহুজাতি দেশ বলতে কি বোঝায় ব্যাখ্যা কর। কোথায় যৌগ পরিবার, কোথায় যৌথ পরিবার বেশি দেখা যায়? পরিবর্তনশীল পরিবার বলতে কি বোঝায়? টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার যে কখন শুরু হয়? একটি দেশে প্রকৃত উন্নয়নের জন্য কি প্রয়োজন? বুদ্ধিমান নাগরিককে রাষ্ট্রের শ্রেষ্ঠ সম্পদ বলা হয় কেন? ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের নমুনা প্রশ্নটি আমরা দেখে নিলাম। আমাদের চ্যানেলে তোমাদের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।